নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেভাবে আপনারা দেখেছেন ইরান, ইসরায়েল এবং আমেরিকা ঘাঁটিগুলোকে আক্রমণ শুরু করেছে, বা উল্টো দিকে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেভাবে ইরানের উপর আক্রমণ চালাচ্ছে, তাতে কিন্তু কয়েকটা জিনিস খুব ক্লিয়ার, খুব মারাত্মক লেভেলে ক্লিয়ার। এই যুদ্ধের পরিধি কতটা, এই যুদ্ধ কবে শেষ হবে, আর তারই মাঝে একটা বড় কিন্তু জিও পলিটিক্সে বোমা ফেটে গেল। পাকিস্তান এবং ভারত, এই দুই দেশের মধ্যে কি আবার যুদ্ধ শুরু হবে? কেন বলছি হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে এই কথাটা? তার পেছনে কারণ আছে। কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট, তারা কিন্তু দুজনেই কিন্তু তারা মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, এবং পাকিস্তান হয়তো ভয় পেয়ে গেছে যে হয়তো ভারত হয়তো আক্রমণ করবে, আবার হয়তো অপারেশন সিঁদুরে যে টুকটুক করে ভারত খেলাটা দেখিয়েছিল আবার হয়তো দেখাবে। তার জন্য পাকিস্তান তার পুরো এয়ার ডিফেন্স সিস্টেম, সেনাবাহিনীকে মারাত্মক লেভেলে অ্যালার্ট জারি করেছে এবং গোটা দেশকে সতর্ক বার্তা জারি করে দিয়েছে। কেন বলছি? তার পেছনে কারণ আছে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চলাকালীন ভারতও নিজেকে প্রস্তুত রাখার জন্য কিন্তু তার প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। কারণ দেখুন, একটা কথা আমি আপনাদের বলি খুব ক্লিয়ার হবে, এখন এমন একটা পরিস্থিতি দিয়ে দেশ যাচ্ছে, গোটা বিশ্ব যাচ্ছে, ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যে একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এখানে নিশ্চিত করে কিছু বলা যায় না যে এই যুদ্ধটা, ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধটা, এটা কত বড় আকার নেবে, কত দিন ধরে চলবে, এবং কতটা এলাকা জুড়ে ছড়াবে, এবং সাথে সাথে আরও কোন কোন দেশ এই যুদ্ধে সামিল হবে। কেন বলছি কোন কোন দেশ? কারণ ডোনাল্ড ট্রাম্প আশা রেখেছিল কয়েকটা দেশের ওপর যে তারা আমেরিকাকে হেল্প করবে, তারাও কিন্তু না করে দিয়েছে। আমরা আসবো, সেই আলোচনাতেও আসবো। আগে আমরা এই ইস্যুটাকে আলোচনা করে নিই। সেটা হচ্ছে পাকিস্তান কেন এত ভয় পেয়ে গেল, কেন পাকিস্তান ভাবছে যে ভারত হয়তো আক্রমণ করবে। ভয় তো আমরা যে অপারেশন সিঁদুরে যে খেলা টুকটুক করে দেখিয়েছিলাম না, তাতে কিন্তু ওরা এমনি ভয় পেয়ে গেছে। তারা চায় না যে আরও একটা অপারেশন সিঁদুর হোক। ভারতও জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনও জারি আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনায়, যেভাবে বিভিন্ন দেশের ওপর ইরান আক্রমণ করছে, বিশেষ করে আমেরিকার ঘাঁটিগুলোকে আক্রমণ করছে ধরে ধরে, ইউএই, দুবাই, সৌদি আরব যেভাবে আক্রমণ করছে, যেভাবে মিসাইল ছুটছে, এই দেখে একটা জিনিস ক্লিয়ার যে এই যুদ্ধ আর কতদিন ধরে চলবে, এবং এই যুদ্ধ আর কয়েক সপ্তাহ ধরে চলবে কিনা, না এখানেই থেমে যাবে, নাকি এই সৌদি আরব, তারপরে ইউএই, দুবাই, এরা কি পাল্টা ইরানের বিরুদ্ধে মিসাইল ছুড়বে? এখানেই বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। এরা কি সত্যি সত্যি যুদ্ধে নামবে ইরানের বিরুদ্ধে? এটাও বড় প্রশ্ন হচ্ছে। এবং ইউরোপিয়ান শক্তি কি এই যুদ্ধে আমেরিকার সাথ দেবে? কেন বললাম, আসছি আলোচনা। তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমরা প্রত্যেকটা জিনিস আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি। আর্টিকেল থাকবে না, আমরা আলোচনা করব না। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু ক্লিয়ারভাবে জানিয়েছিল তাকে সাহায্য করার জন্য ইউরোপিয়ান শক্তি, ইউরোপিয়ান ইউনিয়ন তাকে হেল্প করবে, বিশেষ করে ন্যাটো তাকে হেল্প করবে। যে ন্যাটো আমেরিকায় কথায় উঠে বসে, যে ন্যাটো আমেরিকাকে প্রত্যেকটা কথা মেনটেন করে চলে, এবং ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কথা শোনে, ইউরোপিয়ান শক্তি গ্রুপের কথা শোনে। আজকে প্রশ্ন হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটোর কাছে হেল্প চাইলো এই যুদ্ধের জন্য, ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধের জন্য, তখন ন্যাটো গতকাল ক্লিয়ারভাবে একটা বার্তা দিয়ে দিয়েছে যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ন্যাটো কোনোভাবেই জড়াবে না, কোনোভাবেই জড়াবে না, সেটা ন্যাটো কিন্তু ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে। আর এই প্রেক্ষাপটে ভারত পাকিস্তান সীমান্তে আগামী 7 দিনের জন্য ভারত কি করলো, নোটাম জারি করে দিল, নোটাম জারি করে দিল। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব, এই সেশনে আলোচনা করব নোটাম কি, এতে কি হতে চলেছে এবং কি হতে পারে, আর ভারত কি করতে চলেছে যার জন্য পাকিস্তানের টেনশন শুরু, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। তার আগে আর্টিকেলটা দেখুন, ইন্ডিয়াস নোটাম ফর এয়ারফোর্স ডিল পুটস পাকিস্তান অন দ্য এজ অফ রিজিওনাল টেনশন। কি বলছে? আর সাথে সাথে এই ম্যাপটা খেয়াল রাখবেন, এই ম্যাপটা নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যাপটা নিয়ে আমাদের মেন আলোচনা বিন্দু। ভারত যেই নোটাম শুরু করে দিয়েছে না, পাকিস্তানের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে, টেনশন শুরু হয়ে গেছে। কেন বলছি, কেন বললাম এই কথাটা, তা মানে বিষয়টা একবার দেখে নিন।
বলার কারণ আছে। পাকিস্তান দেখুন, কেউ দোষ করলে তার মনের মধ্যে ভয় থাকবে যে আমাকে মনে হয় পাল্টা আঘাত করবে। আর যদি কেউ দোষ না করে তাহলে তার মনে ভয় কিসের? পাকিস্তান অন্যায় করেছে, ভারত যেই নোটাম জারি করেছে পাকিস্তান টেনশন শুরু। আমরা এইটাকে বিস্তারিত আলোচনা করবো এখন আপনাদের সামনে, কারণ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ভারত এবং ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে বড় কিছু করতে যাচ্ছে। আর অর্থাৎ পাকিস্তানকে চারিদিকে ঘিরে ফেলার প্ল্যান ভারত এবং ইসরায়েল করে নিয়েছে। যদিও ভারত এখনো কিছু বাস্তবে কিছু করেনি, কিন্তু ভয়, জাস্ট নোটাম জারি করে ভারত ভয় দেখিয়ে দিয়েছে। এই জিনিসটা ভারত কিন্তু ভালো কাজ করে দিয়েছে ভাই। নোটাম জারি করে তোদের টেনশন ধরিয়ে দিয়েছি। যে ভারতকে নিয়ে তোমরা নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলো, নানান ধরনের কথাবার্তা বলে এসেছো যে তোমার দেশে অন্যায় হচ্ছে, তোমরা সেটাকে ঢাকা চাপা দেওয়ার জন্য ভারতের নাম ইউজ করেছো। আজকে জাস্ট ভারত একটা নোটাম জারি করেছে, এটাই টেনশন শুরু হয়ে গেল ভাই তোমাদের। হ্যাঁ, এটাই টেনশন শুরু। আসুন সবার প্রথমে এই নোটাম জিনিসটা আমরা জেনে নিই। নোটাম দেখুন, এর ফুল ফর্ম যদি আমরা দেখি, নোটিশ টু এয়ারম্যান। এটা কি হয়? এটা একটা অফিসিয়াল অ্যাভিয়েশন নোটিশ, যেখানে কর্তৃপক্ষ জানিয়ে দেয় পাইলটদের, পাইলট মানে যারা জাহাজ চালায়, সেটা প্যাসেঞ্জার জাহাজ হোক, মানে আকাশপথে জাহাজ, বিমান, ঠিক আছে, সেটা প্যাসেঞ্জার জাহাজ হোক বা যে কোনো ধরনের জাহাজ হোক বা হেলিকপ্টার হোক, যে নির্দিষ্ট একটা এলাকা বলে দেয় ওই এলাকা দিয়ে এই মুহূর্তে কেউ জাহাজ চলাচল করবে না, তাকে বলা হয় নোটাম। উদাহরণ হিসাবে যদি আমি আপনাদের একটা ম্যাপটা দেখাই উদাহরণ হিসাবে, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে কি বলা হচ্ছে। ধরুন বঙ্গোপসাগরে ভারত কোনো মিসাইল টেস্ট করবে, পরীক্ষা করবে, তার আগে ভারত নোটাম জারি করে ঘোষণা করে দেবে যে ওই এলাকায় 800 থেকে 900 কিলোমিটার মধ্যে কোনো ফাইটার জেট বা কোনো ফ্লাইট বা কোনো প্যাসেঞ্জার বিমান যাতায়াত করবে না। এটা কিন্তু ভারত জানিয়ে দেবে, এটাকে বলা হয় নোটাম জারি। এটা একটা বলা হয়ে থাকে ওই এলাকার আকাশপথ, ঠিক আছে, আকাশপথ সাময়িক, পার্মানেন্ট না, সাময়িকের জন্য ক্লোজ করে দেওয়া হলো, যাতে ওই এলাকা দিয়ে কেউ যেতে পারবে না, এটা জারি করা হলো। আর যখন ভারত মিলিটারি এক্সারসাইজও করে তখনও কিন্তু ভারত এই বিষয়টা কিন্তু করে থাকে এবং এই বিষয়টা কিন্তু নোটাম জারি বলে থাকে। এবার কি হয়েছে? এবার হয়েছে আমি আপনাদের দেখাই ভারত যে বিষয়টা করে দিয়েছে সেটা হলো, ভারত ঘোষণা করেছে মানে আজ থেকে, আজকে আমি আপনাদের সামনে রিপোর্ট করছি সকাল 9টায়, সেটা হচ্ছে 5ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত 7 দিন এই এলাকায় নোটাম জারি থাকবে। ঠিক আছে, এই এলাকায় দেখতে পাচ্ছেন, এই এলাকায় নোটাম, আমি ম্যাপটা আরেকটু ক্লিয়ার করে দিই, আমি দেখাচ্ছি। এই এলাকায়, এই যে এই এলাকাটা দেখতে পাচ্ছেন, ভারতে এই এলাকায় নোটাম জারি থাকবে। কেন নোটাম জারি থাকবে? কারণ এই এলাকায় কোনো যাত্রীবাহী বিমান যাতায়াত করবে না, কারণ এখানে কি হবে, এখানে ভারতীয় বিমান বাহিনী বড় একটা এয়ার অপারেশন মানে টেস্টিং বা কিছু পরিচালনা করতে চলেছে। এবার লোকেশনটা বুঝুন, যাতে পাকিস্তানের টেনশন, লোকেশনটা বুঝুন। লোকেশনটা কি? লাইন অফ কন্ট্রোল এলওসি, লাইন অফ কন্ট্রোল এলওসি, জম্মু কাশ্মীর। ওই এলাকায় ভারত কি করছে, এখানে মানে অপারেশন মিসাইল টেস্টিং করবে বা কোনো একটা অপারেশন পরিচালনা করবে। অপরদিকে যদি আমরা আপনাদের দেখাই আরও একটা বিষয়, দেখুন এই জায়গাটায় টেস্টিং চলবে, এই জায়গাটা টোটাল এলাকার নোটাম জারি আছে। এই এলাকা, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে আমাদের দেশ ভারত, ঠিক আছে। আর কোথায় করছে? এলওসিটা করছে, ঠিক আছে, এইখানে টেস্টিং হবে। হয়ে গেল পাকিস্তান টেনশন শুরু। শুধু এখানে হচ্ছে না, না, আরও একটা জায়গায় হচ্ছে, যোধপুর ও বিকানির, ঠিক আছে, এই যে বিকানির, ঠিক আছে, এখানেও কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেও শুরু হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, দুটো জায়গা ভারত একটা অপারেশন পরিচালনা করছে। এবং জাস্ট চিন্তা করুন, জায়গাটা চিন্তা করুন, পাকিস্তানের টেনশনটা চিন্তা করুন। এতদিন অনেক কিছু বলে এসেছিল না আমাদের দেশকে নিয়ে, এবার দেখুন টেনশনে মরছে, টেনশন পাচ্ছে। কি ধরনের হতে পারে? এয়ার ফাইটার স্ট্রি হতে পারে, যেখানে এয়ার ফাইটার টেস্টিং চলবে, সাথে সাথে মানে সিমুলেটেড কমব্যাট নিয়ে আলোচনা হতে পারে, টেস্টিং হতে পারে, যে যুদ্ধের সময় কীভাবে এটা করা উচিত বা এইসব ব্যাপার। এয়ার ডিফেন্স ড্রিল হতে পারে, এখানে হাই স্পিড ম্যানুভার হতে পারে, নানান ধরনের কিন্তু এক্সারসাইজ কিন্তু এই মুহূর্তে এই জায়গায় হতে পারে। এবং পাকিস্তানের প্রতিক্রিয়া কি? যখনই শুনলো ভারত যে নোটাম জারি করে দিয়েছে, তাও আবার
জম্মু কাশ্মীর এলাকা এলওসি এলাকায়, ঠিক আছে, যোধপুর বিকানি এলাকায় যখন চালু করে দিয়েছে, নোটাম জারি করেছে, ঠিক তখনই পাকিস্তান তাদের সমস্ত এয়ার ডিফেন্সকে বলে ভাই তোরা রেডি থাক, তোরা রেডি থাক, কারণ ভারত কিছু একটা করতে চলেছে, পরিষ্কার বলছে। আর এরিয়াল সার্ভিলেন্সকেও কিন্তু পাকিস্তান অ্যাক্টিভ করে দিয়েছে। এবং যদি আপনারা দেখেন এই এলাকাটা ভারত করছে কোথায়, এই এলাকাতেই করছে, ঠিক আছে, নোটাম জারি করেছে। এই যে সিন্ধ, পাশেই সিন্ধ রয়েছে এবং পাশে পাকিস্তান রয়েছে, এই দুই এলাকায় ভারত কি করছে, পাকিস্তান কি করছে, হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। হাই অ্যালার্ট জারি করে দিয়েছে, এখানে মানুষদেরকে সতর্ক থাকতে বলে দেওয়া হয়েছে, সতর্ক থাকতে বলে দেওয়া হয়েছে। এমনে ভারত যদি কোনো মিসাইল টেস্টিং বা অপারেশন করে না, তো অলরেডি এই পাকিস্তান এমনি সতর্ক হয়ে যায়, এমনি সতর্ক হয়ে যায়, পাকিস্তান বলতে হয় না, ও এমনি এমনি সতর্ক হয়ে যায়। এবার প্রশ্ন আসে ইরানের সংকট, পাকিস্তান মনের ভয়টা আর কোন জায়গায়? কারণ পাকিস্তান মনে করছে এই মুহূর্তে আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে ইরানের উপর হামলা করছে, তাতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি মারা গেছে। এরপর ইরান নিয়ন্ত্রণহীনভাবে আচরণ করছে, মিডল ইস্টের সমস্ত আমেরিকা ঘাঁটিগুলোকে আক্রমণ করে চলেছে, দুবাই, আবুধাবি, সৌদি সব জায়গায় হামলা চলছে। এই যুদ্ধ আরও বাড়তে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে যে এইটা এক সপ্তাহে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার মতো যুদ্ধ নয়, এটা লাগতে পারে 4 থেকে 5 সপ্তাহ। তাই ভাই ভারতও সতর্ক হয়ে গেছে, কারণ যুদ্ধ চারিদিকে ছড়াতে পারে, যেভাবে ইরান তার চারিদিকে আক্রমণ করছে, ভাই ভারতও সতর্ক হয়ে গেছে। এবার পাকিস্তানের ভাবনা এবার ভাবুন, পাকিস্তান কোন জায়গায় কি ভাবছে। দেখুন, পাকিস্তানের যদি আমরা দেখি প্রধানমন্ত্রী, ঠিক আছে, তাহলে শেহবাজ শরীফ ইনি কি বলছেন জানেন? তিনি বলছেন ইসরায়েল একটা বড় পরিকল্পনা করছে, তাদের দাবি পাকিস্তানের বিরুদ্ধে ভারত এবং ইসরায়েল মিলে একটা অ্যালায়েন্স করেছে, সন্ধি করেছে। কি সন্ধি? যদি ইরানকে হারিয়ে দিয়ে ইরানের রিজিম চেঞ্জ করে দেওয়া যায়, মানে সরকার পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে ইসরায়েলের প্রভাব ইরানের উপর বেড়ে যাবে। তার মানে কি, ভারতেরও প্রভাব বেড়ে যাবে। পাশাপাশি ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো, তালিবানেরও প্রভাব বেড়ে যাবে ভারতের ওপর। সাথে সাথে তারা এটাও দাবি করেছে যে পাকিস্তানকে চারিদিক দিয়ে ঘিরে ফেলবে। কেন বলছি? দেখুন, এটা হচ্ছে ভারত, ঠিক আছে, আমরা যদি দেখি এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে ইরান, ঠিক আছে। এবার দেখুন খুব ভালোভাবে, পাকিস্তানের ভয় এই জায়গাটায়, সবার সঙ্গে তো শত্রুতা করে রেখেছে, পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ, পাকিস্তানের সাথে ইরানের হয় না, ভারতের সাথে পাকিস্তানের লড়াই। ভাবুন, পাকিস্তান ভাবছে যে যদি ইরানের রিজিম চেঞ্জ হয়ে যায়, সরকার পরিবর্তন হয়ে যায়, তাহলে পাকিস্তানকে তো চারিদিক থেকে ঘিরে ফেলবে, এইভাবে চারিদিক থেকে ঘিরে ফেলবে। কারণ আমি শুরুতেই আপনাদের বললাম না, অন্যায় করলে টেনশন থাকবে, এইটা যাদের বক্তব্য, চারিদিক থেকে তো ঘিরে ফেলবে, এই ভয়টা কিন্তু পাকিস্তান ভাবছে, এটাই তাদের ক্লিয়ার বক্তব্য। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের যে রাজনৈতিক উদ্দেশ্য আমরা এই মুহূর্তে দেখি, পাকিস্তানের মধ্যে কিভাবে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। কারণ পাকিস্তানের সাধারণ মানুষই পাকিস্তান সরকারের সঙ্গে থাকতে চাইছে না। তাদের দাবি এই যে ইসলামাবাদ শুধু এইটাই ডেভেলপ হচ্ছে, পাঞ্জাব ডেভেলপ হচ্ছে, খাইবার পাখতুনখোয়া এর কোনো ডেভেলপ হচ্ছে না। দেখুন, বালুচিস্তানের লোকেরা তা পাকিস্তান থেকে আলাদা চাইছে, খাইবার পাখতুনখোয়ার লোকেরা আলাদা চাইছে, সিন্ধের লোকেরা আলাদা হতে চাইছে। তাই পাকিস্তান কাকে নিয়ে বাঁচবে? শুধু পাঞ্জাবকে নিয়ে, শুধু ইসলামাবাদকে নিয়ে বাঁচবে? সবাই আলাদা আলাদা চাইছে। আপনারা জানেন যে পাকিস্তানের অর্থনীতি ডাউন হয়ে গেছে, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী বারবার আমেরিকা ছুটে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে টাকা আনার জন্য। আফগানিস্তানের সঙ্গে তাদের ক্রমাগত লড়াই চলছে, দিন রাত বোমা মারামারি শুরু হয়ে গেছে পাকিস্তানের, দিন রাত আতঙ্কবাদী তৈরি হয়েছে। তাই ভারতও ভাই ভারতে ওরা নিজের দেশের সমস্যা ঠিক করতে না পেরে তা ভারতের ওপর নানা ধরনের নেগেটিভ ছড়ায়। আরে ভাই, সমস্যা তোমার দেশে, আগে তোমরা নিজেকে সামলাও। আর অপরদিক থেকে আফগানিস্তান থেকেও একটা মারাত্মক লেভেলে খবর এসেছে যে আফগানিস্তানের তালিবানরা পাকিস্তানের সব থেকে বড় এয়ারবেস, নূর খান এয়ারবেস, সেটাকে নাকি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এই মুহূর্তে দেয়নি, কারণ দেয়ও না, পাকিস্তান ক্ষয়ক্ষতি হলে দেয়ও না, বরং মিথ্যা ভিডিও বানিয়ে এআই ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। অপরদিকে পাকিস্তানও দাবি করেছে যে আফগানিস্তানের বেহগ্রাম এয়ারবেস সেটাকেও তারা উড়িয়ে দিয়েছে। যদি পাকিস্তানের
নূর খান এয়ারবেস সত্যি সত্যি উড়িয়ে দেয়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ছোটোখাটো বিষয় না, এটা কিন্তু একটা বড় ধরনের আকারের বিষয়। কারণ নূর খান এয়ারবেস হচ্ছে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ এয়ারবেস, সবথেকে গুরুত্বপূর্ণ এয়ারবেস। আর দুদিন আগে যদি আমরা দেখি, পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তিনি বলেছেন ভারত আবার যুদ্ধের চেষ্টা করছে। কিন্তু ভারতে ভাই ক্লিয়ার বার্তা যে আমরা এরকম যুদ্ধের চেষ্টা করছি না, যদি করি আগের থেকেও কিন্তু কঠোর ভাষায়, আরো কঠোর ভাষায় পাকিস্তানকে জবাব দেব, পরিষ্কারভাবে ভারত জানিয়ে দিয়েছে। তাহলে তাদের মনে কোন লেভেলে ভয় পেয়ে গেছে ভাবুন। এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা পাকিস্তান ভয় পেয়ে গেছে। আর আপনাদের কি বক্তব্য? আপনারা আপনাদের বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এরপর আপনাদের সামনে আরও যত আর্টিকেল আসবে সমস্ত আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব চ্যানেল, যেখানে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।